মাবুদ বলেছেন, আমাদেরকে সংক্ষেপে বুঝিয়েছেন, ওরে আমার বান্দা বান্দি, ছেলে হও চাই মেয়ে হও, নারী হও চাই পুরুষ হও, যেমনই হও না কেন, যদি তুমি সুখ শান্তি পেতে চাও পৃথিবীর জীবনে, তাহলে ঈমান আর নেক আমলের মার্কেটে আসো। ঈমান আর নেক আমলের মার্কেটে যদি আসো, দুনিয়াও সুখ দেব, আখিরাতেও সুখ দেব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কেউ, সে নর হোক চাই নারী হোক, যদি ইমানদার অবস্থায় নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই তাহলে তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং এই পৃথিবী থেকে যখন সে বিদায় নেবে, ওখানে যাবার পরে তার জন্য এর চেয়ে অনেক বেশি উত্তম সুখ শান্তির ব্যবস্থা আমি করে রেখেছি। এমন সুখ শান্তির ব্যবস্থা করেছি, মালা আইনুন রাআত, কোন চোখ যা কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে সুখের কথা, আনন্দের কথা কোন কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবীজি বলেন কোন মানবের হৃদয়ে কোনোদিন তার কল্পনারও উদ্রেক হয় নাই। জান্নাতে এমন সুখ শান্তির ব্যবস্থা মাবুদ করে রেখেছে। তাজা কে আজারে নবাশাদ কাসে রাবা কাসে কারে নবাশা। তাহলে দুনিয়ার সুখ শান্তি, সফলতা, কামিয়াবি রব্বুল আলামিন রেখেছেন অন্য কিছুর মধ্যে না, ঈমান আর নেক আমলের মধ্যে। আসতে বলেন কিসের মধ্যে? ঈমান আর নেক আমলের মধ্যে। বুঝে থাকলে বলেন, সুখী জীবন পাওয়া যায় কোথায়? ঈমান আর নেক আমলের বাজারে। মাছের মার্কেটে যেমন সোনা পাওয়া যায় না, সোনার মার্কেটে যেমন কাপড় পাওয়া যায় না, কাপড়ের মার্কেটে যেমন সোনা পাওয়া যায় না, তেমনি ভাবে যেখানে আল্লাহ সুখ রাখেন নাই, সেখানেও সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে, সমৃদ্ধি পেতে হলে ঈমান আর নেক আমলের বিকল্প নাই। ঈমান কাকে বলে বলবো নাকি? ঈমান বলে সংক্ষেপে দুই জিনিসের নাম। কয় জিনিস? ঈমানে মুজমাল, আপনারা এই কালিমাও পড়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর ঈমান আনলাম, তার সকল গুণাবলী এবং নামগুলো সহকারে, যেমন তিনি আছেন তেমন, তিনি যেমন, কেননা আল্লাহ কেমন এটা কোনোদিন কেউ কল্পনাতেও আনতে পারবে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নাই, কল্পনাতেও যেটা আসবে সেটাও একটা জিনিস, আল্লাহ তার মতো কখনো নন, ঠিক কিনা? কল্পনার ঊর্ধ্বে আল্লাহ কেমন, তিনি কেমন ওটা উনি জানেন, উনি কেমন। আসতে বলেন ঠিক কিনা? আল্লাহ কি সসীম না অসীম? আসতে বলেন, সসীম না অসীম? অসীম। আর অসীমকে কখনো সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয়। আমাদের যে মস্তিষ্ক, মাথার ব্রেন, এটা কি অসীম না সসীম? এই সসীম জিনিসের মধ্যে আল্লাহ তাআলা অসীম আল্লাহকে তিনি কেমন, এটা কখনোই ধারণ করা সম্ভব হবে না। দিতে গেলে ব্রাস্ট করবে। এই যে লাইটগুলো জ্বলছে না, এই যে এগুলো লাইট জ্বলছে, যে তার আছে, এই তারগুলোর মাত্রা কতটুকু বলতে পারেন? 220 অথবা 440 ভোল্ট, 220 অথবা 440 ভোল্ট নিতে পারে। আপনার উপরে দেখবেন ওই যে রাস্তার ভিতরে ওভারহেড লাইন আছে, মাত্র 3টা তার যাচ্ছে, লেখা থাকে সতর্কীকরণ, 11,000 ভোল্ট। কোনটায় লেখা থেকে 33,000 ভোল্ট প্রবাহিত হচ্ছে। ওই 33,000 ভোল্ট যেখানে প্রবাহিত হচ্ছে, ওখান থেকে একটা লাইন যদি সোজা আপনার এই এখানকার তারে লাগিয়ে দেওয়া হয়, এই যা আছে এগুলা সব মুহূর্তের ভিতরে বুম ব্লাস্ট করবে। ঠিক কি ঠিক? হ্যাঁ, কিছুই হবে, কিচ্ছু করতে পারবে না। কেন? ওইটা সে এখানে বহন করার ক্ষমতা রাখে আল্লাহ। আল্লাহ আল্লাহ যিনি মহাবিশ্বের স্রষ্টা, সেই রব্বুল আলামিন কেমন, এটা কখনো কল্পনা করা, ধারণ করা সম্ভব?
সম্ভবই না। এজন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাকে নয়, আমাকে চিনতে হলে আমার সৃষ্টি দেখো, আমার সৃষ্টির ভিতরে আমাকে খুঁজে পাবা। আমাকে খুঁজে পাওয়া বড় মুশকিল, পাবা না। আমাকে খুঁজতে চাইলে তোমার মাথা ব্রাস্ট করবে। হুবহু আমাকে পেতে চাইলে আমি কেমন, ওইটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার মাথায় কি হবে? শর্ট সার্কিট হবে, শেষ, পাগল হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোকে মনে প্রাণে আমি মেনে নিলাম। যত বিধিবিধান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি নিয়ে এসেছেন, সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত কিয়ামত পর্যন্ত সকল মানব দানবের মুক্তি এবং কল্যাণের একমাত্র পথ পন্থা হিসাবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম। এটার নাম হলো ঈমান। বুঝে থাকলে বলেন, ঈমান কি শরীরের কাজের নাম, না ঈমান অন্তরের বিশ্বাসের নাম? ঈমান চেতনার নাম, ঠিক কি ঠিক না? চেতনা ঠিক করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধিবিধানকে আমি মনে প্রাণে স্বীকার করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, তাহলে আমি মুমিন। আর এই চেতনা, এই মনের এই বিশ্বাসটাকে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো আমল। মনের এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার নাম কি? আমল। বুঝে থাকলে আপনারা বুঝবেন। এখন কোন আমল না করেও ইমানদার হতে পারে। তার মনের বিশ্বাস আল্লাহ যা বলেছেন তাই ঠিক, আমি যে আমল করছি না, আমি গুনাহগার, আমি উল্টো কাজ করছি, আল্লাহ যা বলেছেন ওটাই করা দরকার ছিল, ওটাই ঠিক। নামাজ পড়া ফরজ, ওটাই ঠিক, আমি যে পড়ছি না আমি অন্যায় করছি। রোজা রাখা ফরজ, আল্লাহর এই কথাই ঠিক, আমি যেটা করছি না আমি অন্যায় করছি। পর্দা করা ফরজ, এটাই ঠিক, আমি যে পর্দা করছি না এটা আমার ত্রুটি, আমি অন্যায় করছি। বোঝাতে পারি নাই? ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া ফরজ। এই ঘুষ না খাওয়ার কাজ, এই ফরজটাকে যে আমি আদায় করছি না, উল্টো পাল্টা করছি, আমি অন্যায় করছি, তাহলে অন্যায় করার পরে গুনাহ হবে, অন্যায়ের সাজা ভিন্ন, কিন্তু ঈমানটা আছে। আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু কোরআনের একটা বিধানকে সে অস্বীকার করে বা সেই বিধানকে বিশ্বাস করে না। মনে করেন আমাদের দেশে অনেকেই আছে যারা পর্দা করে না, আছে না নাই? বলেন না কেন? অনেকেই আছেন যারা পর্দা করেন না, কিন্তু যদি মনে বিশ্বাস থাকে পর্দা করা ফরজ ছিল, যে আল্লাহ কোরআনে নামাজকে ফরজ করেছেন সেই আল্লাহ কোরআন দিয়ে পর্দাকে ফরজ করেছেন, সেই আল্লাহ কোরআন দিয়ে আমার দৃষ্টিকে হেফাজত করা এটা ফরজ করেছেন, পরনারীর দিকে না তাকানো ফরজ করেছেন, আমি পর্দা করা এটা ফরজ। আমি যেটা করছি না, আমি পর্দার উপরে আমল করি না, এটা আমি অন্যায় করছি, এটা আমার ত্রুটি, এটা যদি মনে থাকে তাহলে বলেন তো দেখি, পর্দা না করার গুনাহ হবে ঠিক, কিন্তু ঈমান গেছে না আছে? বোঝাতে পারি নাই? ঈমান গেছে না আছে? আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, হজ করে, বছর বছর উমরা করে, কিন্তু তার মনে সে পর্দাও করে মনে করে, কিন্তু তার মনের বিশ্বাস হলো পর্দার কোনো দরকার ছিল না, এই পর্দার কারণে আমাদের নারী জাতি আবদ্ধ হয়ে গেছে, তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং মানব জাতি অনেক পিছিয়ে গেছে। এটা হলো তার বিশ্বাস। বলেন তো দেখি, নামাজ, রোজা, হজ, যাকাত পড়ার পরেও ঈমান আছে না গেছে? কেন? ঈমানদার হতে হলে সকল বিধিবিধানকে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে। একটাও যদি বাদ থাকে ঈমানদার হবে না। ভেরি ভেরি এসেনশিয়াল পয়েন্ট যেটা আমি বলছি, এখন আলোচনা করছি, এটা এত গুরুত্বপূর্ণ। মানুষ নামাজ, রোজার, হজ, যাকাতের খুব আলোচনা শুনতে চায়, সোজা জান্নাতে যেতে চায়, কিন্তু ঈমান না থাকলে যে কোনো আমল কবুল হবে না এটা মানুষ জানে না, বুঝে না। আর ঈমান কি জিনিস সেটাও বুঝে না, ওটাও বুঝে না যে ঈমান কি জিনিস। মনে করো আমি নামাজ, রোজা, হজ করে ফেলেছি, ব্যাস আমি পাক্কা ঈমানদার হয়ে গেছি, আমি জান্নাতে চলে যাব। অথচ তার পর্দার ব্যাপারে তার সংশয়, সে পাশ্চাত্য যে দৃষ্টিতে তাকে পর্দাটাকে দেখায় সে ওই দৃষ্টিতে দেখে। ইসলামের ফরজ বিধিবিধানকে আল্লাহ যেভাবে বলেন সে সেভাবে দেখতে রাজি নাই, সে বিশ্বাস করে এটার দরকার নাই, আল্লাহ খামাখা দিয়েছেন।
নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে ইমান আছে না গেছে? একটা ক্লাসের ভিতরে 100 জন ছাত্র, মনে করেন 99 জন উপস্থিত আছে, একজন শুধু নাই। যদি এসে ইন্সপেক্টর জিজ্ঞেস করেন ক্লাসের সবাই আছে, বলা যাবে সবাই আছে? সবাই আছে বলতে হলে কয়জন লাগবে? 100-তে 100 জনই লাগবে। ঠিক তেমনি ভাবে ইমান থাকতে হলে, ইমান হতে হলে কাবিলতু জামিআ, জামিআ মানে সকল, আহকামিহি ওয়া আরকানিহি, বিধিবিধানকে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, তার নাম হলো ঈমান। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, সুখ শান্তি কামিয়াবি পেতে হলে 1 নম্বর হলো কি লাগবে? বিনা ওযুতে যেমন নামাজ হয় না, বিনা ঈমানেও কোনো আমল কবুল হয় না। ওযু নাই, সারা রাত নামাজ পড়েছে, নামাজ হয়েছে? বলেন না কেন? বিনা ওযুতে সারা রাত নামাজ পড়েছে, সে জানে তার ওযু নাই আর সারা রাত নামাজ পড়েছে, সওয়াব হবে? বলেন না কেন? উল্টো বিনা ওযুতে সিজদা করার কারণে ডান্ডা খাবে, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক তেমনি ভাবে বিনা ঈমানে কোনো আমল হয় না। নেক আমল কাকে বলে? আমরা মনে করি নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আছে এগুলাই শুধু নেক আমল। দুনিয়ার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, এগুলা হলো দুনিয়ার কাজ আমরা মনে করি। অথচ নেক আমলের ডেফিনেশন এত সংকীর্ণ নয়। নেক আমল আরবিতে বলে আল আমালুস সালিহ, ইংরেজিতে বলে গুড ডিড, বাংলায় বলি ভালো কাজ, সৎকর্ম, সৎ কাজ। ভালো কাজ কাকে বলে বলবো নাকি? রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর এই রাসূলের মধ্যে, আমার এই রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম নমুনা এবং আদর্শ। অতএব নবীজির কাজের সাথে যার কাজ মিলবে সেই কাজটাই স্যাম্পলের সাথে মিলার কারণে নেক আমল। নবীজির দিক নির্দেশিত পন্থায় যেই কাজটাই হবে সেই কাজটাই নেক আমল বলে বিবেচিত হবে। আর নবীজির তরিকার সাথে যে আমল মিলবে না সেটা দেখতে যতই সুন্দর হোক না কেন বদ আমল হবে, নেক আমল হবে না। কেন? স্যাম্পলের সাথে মিলে নাই। আল্লাহর জিন্দা স্যাম্পলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকার সাথে মিলে, নবীর দেখানো পন্থায় হয়, তাহলে ব্যবসা বাণিজ্য নেক আমল, এই ব্যবসা তাকে জান্নাতে নেবে। আমরা তো ব্যবসাকে দুনিয়ার কাজ মনে করি। হাদিস শরীফের মধ্যে আসে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, যে ব্যবসায়ী দুটো বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করে, একটা হলো সত্যবাদিতা, একটা হলো সততা। 10 টাকা দিয়ে জিনিস কিনেছে, বিক্রি করা দরকার 18 টাকায়। এখন যখন ক্রেতা বলে 15 টাকা দিব, তখন বলে 15 টাকা তো কেনা দামও হয় নাই। কথাটা কি সত্য না মিথ্যা হয়ে গেল? বলেন না কেন? শয়তান মুখের ভিতরে শিখিয়ে দিয়েছে এটা কি হয় নাই, কেনা দামও হয় নাই। কেন? ব্যবসায়ী তার ব্যবসার বিনিময়ে নবীদের সাথে জান্নাত পাবে। ব্যবসায়ী তার স্যাম্পল অনুযায়ী ব্যবসা হলে বড় অলিদের সাথে জান্নাতে থাকবে। ব্যবসায়ী তার ব্যবসার বদৌলতে কিয়ামতের দিন বড় শহীদদের সাথে জান্নাতে থাকবে, হায়ার গ্রেডের জান্নাতে থাকবে তার ব্যবসা দিয়ে। আর সেটা কিভাবে হবে? সত্যবাদিতার মাধ্যমে। হুজুর এটা না বললে তো 18 টাকায় তো আমাকে দিবে না, আমি চলবো কেমনে? আরে এই সত্যি কথাটাই বলেন না ভাই, আমার পোষাবে না 18 টাকার নিচে হলে আপনি নেন, না নিলে নাই। বলেন না কেন? এর নিচে দিতে পারবো না, কিনা দামও হয় নাই, বলার দরকার কি? ওই নিয়ে তো শয়তান এসে ঢুকে আপনার জান্নাত নষ্ট করে দেয়। 2 নম্বর হলো সততা। 1 নম্বর মালের দাম নিয়ে 3 নম্বর মাল ঢুকাই দিছে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, যদি কোনো ব্যক্তি সত্যবাদিতা এবং সততা এই দুটো বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করে, নবীজি বলেন এই ব্যবসায়ী তার ব্যবসার যার কারণে কিয়ামতের দিন নবীদের সাথে টপ হায়ার গ্রেডের জান্নাতে থাকবে, বড় বড় ওলিদের সাথে থাকবে, বড় বড় শহীদদের সাথে থাকবে। ব্যবসা নেক আমল যদি নবীর তরিকায় হয়। আরে আত্মীয় স্বজনের জিয়ারত, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ নেক আমল। কি নেক আমল? আত্মীয় স্বজনের খোঁজ খবর যে লোক রাখে, রব্বুল আলামিন তার জন্য বলেন, রব্বুল আলামিন তার জন্য বলেন
সে আমার সাথে সম্পর্ক সুদৃঢ় করে ফেললো। আত্মীয় স্বজনের সে খোঁজ খবর নেওয়া মানে আমি তার খোঁজ খবর নিব। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, রাজনীতি অনেক আমল যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয়। আসতে বলেন না কেন? এই জন্য আমরা সবসময় বলি, আমরা কখনোই বলি না যে তোমরা রাজ ক্ষমতা থেকে নেমে যাও। আমরা কাউকে নামানোর জন্য আসি নাই, আমরা কাউকে উঠানোর জন্য আসি নাই। যে আসো আজীবন থাকতে চাও থাকো না, কোনো অসুবিধা নাই। খবরদার শুধু ইনসাফের বিপরীতে গিয়ে জাহান্নামের ইন্ধন আর লাকড়ি হইও না। আমরা বলতে চাই নবীর তরিকায় দেশ চালাও, নবীর তরিকায় রাষ্ট্র চালাও, জান্নাতে নিজের প্লট বরাদ্দ নাও। সহিহ বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়া তলে ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন। তার মধ্যে 1 নম্বর কোন ওলি গাউস কুতুব বুজুর্গের কথা বলা হয় নাই। 1 নম্বর হলো আস-সুলতানুল আদল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ আইজি, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ মেম্বার, চেয়ারম্যান, যার কাছে আপন পরের কোনো ভেদাভেদ নাই, ইনসাফের ভিত্তিতে সে ফয়সালা করে। ন্যায়পরায়ণ জাজ, ন্যায়পরায়ণ হাকিম, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট। মেরে মুহতারাম দোস্ত, তার জায়গা সবার আগে আরশের ছায়া তলে হবে। কিসের বিনিময়ে? নবীর তরিকায় হওয়ার কারণে নেক আমল হয়ে গেছে। নবীজি ইরশাদ করেন, আদলু ইয়াউমিন ইয়াদিলু ইবাদাতা 60 সানাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিনের ইনসাফ 60 বছরের বেরিয়া নফল ইবাদতের চাইতেও উত্তম। এই হায় হায়। তাহলে বলেন, রাজনীতি কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? ক্ষেত খামার যদি নবীর তরিকায় হয়, নেক আমল স্যাম্পল অনুযায়ী হয়েছে, আখিরাতের কাজ। নামাজও যদি নবীর তরিকায় না হয়, নেক আমল হবে না, বদ আমল হবে। নবীজি শিখিয়েছেন রাকাত আদায় করবার সময় রুকুও করতে হয়, সেজদাও করতে হয়। কোনটা আগে? সেজদা আগে না রুকু আগে? রাকাতের রুকু সেজদার মধ্যে নবীজি শিখিয়েছেন কোনটা আগে? রুকু আগে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয়, তারপরে কই যেতে হয়। এখন একজন ব্যক্তি মনে মনে বলছে, আরে রুকুতেও মাথা নুইয়ে আল্লাহকে শ্রদ্ধা করা হয়, সেজদাতেও আল্লাহকে শ্রদ্ধা জানানো হয়, মাথা নামানো হয়, তবে সেজদার মধ্যে তো সম্মান প্রদর্শনটা অনেক বেশি, অতএব আমি আগে সেজদা করে নিই, তারপরে রুকু করব। বলেন তো দেখি, নিয়ত তো খুব সুন্দর, কিন্তু নামাজটা নামাজ হবে, নেক আমল হবে না বদ আমল হবে? বুঝতে পারে নাই মনে হয়। কেন? স্যাম্পল অনুযায়ী হয় নাই, নবীর তরিকায় হয় নাই। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকার ভিতরেই সুখ শান্তি সফলতা কামিয়াবি, দুনিয়া আখিরাতের আপদ বিপদ থেকে মুক্তি আল্লাহ লিখে রেখেছেন নেক আমলের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহর হুকুম অনুযায়ী যে ব্যক্তি চলে, সেই ব্যক্তির আমলের বিনিময়ে রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে ইজ্জত দান করেন, আখিরাতেও দেন, দুনিয়ার বিপদ আপদ থেকেও তাকে মুক্তি দান করেন। বলবো নাকি? উদাহরণ দিব নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? মনে হয় কেউ কেউ বিরক্ত হচ্ছে। আরে বলি আর কি, আপনারা জন্য বলেন যে না বিরক্ত হচ্ছে না, বুঝছেন না, এই জন্য বলি। আসলে যে কেউ বিরক্ত হচ্ছে না বোঝা যাচ্ছে, কারণ কোরআন সুন্নাহর কথা যেই বলুক না কেন, সুর দিয়ে বলুক আর সুর ছাড়া বলুক, তার ভিতরেই মজা। কোরআন সুন্নাহর ভিতরেই আল্লাহ মজা আর স্বাদ রেখে দিয়েছেন। আসতে বলেন ঠিক কি ঠিক না? এটা হাদিসের ঘটনা শোনাই, আবার বলবেন না তো হুজুররা খালি কিচ্ছা কাহিনী শোনায়। হাদিসের ঘটনা শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক আমলের কারণে মানুষ বড় বড় বিপদ থেকে মুক্তি পায়। যে বিপদ থেকে পৃথিবীর কেউ তাকে মুক্ত করতে পারবে না, সেই বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন আল্লাহর প্রিয় কাজগুলোর কারণে। সহিহ বুখারীতে এক হাদিস আছে, 3 ব্যক্তি যাচ্ছিলেন পাহাড়ি পথে।
ফি ইয়াউমিন মতির, বৃষ্টি স্নাত দিনে, মানে বৃষ্টির দিন পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, দেখেন না মাঝে মাঝে বৃষ্টি হয় আবার বন্ধ হয়, রোদ উঠে, আমাদের হয় না এরকম, ওরকম দিনে যাচ্ছে। হঠাৎ ঝেঁপে বৃষ্টি নামলো। এই বৃষ্টি থেকে বাঁচবার জন্য তারা তিনজন একটা গুহার ভিতরে ঢুকলো, পাহাড়ের একটা গর্তের ভিতরে ঢুকলো, যেন বৃষ্টির ছাঁট তাদের গায়ে না লাগে। এরই ভিতরে কোত্থেকে একটা বড় পাথর নেমে আসলো, ছোটখাটো পাথর না, অনেক বড় আকারের এক বোল্ডার উপর থেকে, পাহাড়ের উপর থেকে গড়িয়ে নেমে এসে এই ঠিক গুহার মুখের ভিতরে বসে গেল। এত বড় বোল্ডার তিনজন কেন, 30 জন মিলেও ধাক্কিয়ে সরাতে পারবে না, এমন ভাবে চেপে বসে গেছে। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী যে আলো নাই, বাতাসও নাই, সব বন্ধ হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে মুখের মধ্যে। তারা যে কাউকে খবর দিবে সেই সুযোগও নাই, আর কেউ তো দেখেও নাই তাদেরকে এখানে বন্দী হতে। আর এই অবস্থা থেকে মুক্ত করা, পাহাড়ের ঢালের ভিতরে এত বড় পাথরকে সরানো, এটার শক্তিও তো নাই। ফাইকানু বিল হালাক, অতএব তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে লাগলো, যে গুহার ভিতরেই আমাদের মরণ লেখা, কেউ জানবে না, জীবিত কবর হবে, আমাদের জিন্দা কবর হবে। এরই ভিতরে একজন বলল, ভাই, আল্লাহ তো সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারেন, তো আসো না দেখি আমাদের কাছে যদি কোনো এমন কাজ থাকে, নেক আমল, যেটা আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ খুশি হন, আর সেই নেক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, মুক্তি দিয়ে দিবেন। কোন নেক আমল আছে কিনা বলো দেখি। তো একজন দোয়া করা শুরু করেছে, সে বলছে, ইয়া আল্লাহ, আপনি জানেন আমি একজন দিনমজুর, সারাদিন বাহিরে খাটাখাটনি করে ইনকাম করে নিয়ে আসি। আমার বাবা মা আছে বাড়িতে, বৃদ্ধ বৃদ্ধা, আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা এবং সন্তানাদি আছে। আমি বাড়িতে ফিরে একটা নীতির উপর আমল করি, সন্ধ্যার সময় ফিরে আমি দুধ দোয়াই এবং খাবার তৈরি করে আগে আমার আব্বা আম্মাকে খাওয়াই, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই। যতক্ষণ বাবা মার খাওয়া শেষ না হয় ততক্ষণ বাচ্চাদেরকে আমি খাওয়াই না। কে বলছে? এক লোক বলছে আল্লাহর কাছে। অতএব বলছি, আল্লাহ, একদিন আমি ঘটনাচক্রে ফিরতে আমার দেরি হয়ে গেল, দেরি করে ফিরলাম, এসে দেখি খাবার টাবার রেডি করে দুধ নিয়ে যখন আসলাম, এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছেন, না খেয়ে ঘুমিয়ে গেছেন। এখন আমি, আচ্ছা এখানে কথা বলে কেন? না না, পিছনে কেন কথা বলবে? না, দোকানই বা কেন থাকবে? এটা কেমন? কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে তো কথা বেরোবে না। আমি তো দুর্বল মানুষ, অনেকে খুব সবল, চারিদিকে চিৎকার চেঁচামেচি হলেও বলতে পারে। মানসিকভাবে আমি খুব দুর্বল মানুষ, একটু উল্টাপাল্টা হলে মাথার ভিতরে খুব চাপ পড়ে। আর যে কথা বন্ধ করবে না তাকে নিয়ে আসেন, তাকে দিয়ে বয়ান করাবো, এখানে মাইক দিয়ে দিব, সে বয়ান করবে, অসুবিধা নেই। এত কথা বলার ইচ্ছা, কথা বলুক, সবাই শুনবো আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন সে দোয়া করে, আল্লাহ, আমি যখন আসলাম এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে এবং আমি খাবার রেডি করলাম। এখন আমার বাচ্চারা কান্নাকাটি করছে ক্ষুধার যাতনায়। আমার পায়ের কাছে তারা বিড়ালের বাচ্চার মতো গড়াগড়ি খাচ্ছিল ক্ষুধার তাড়নায়। কিন্তু আমি আমার আব্বা আম্মাকে না খাইয়ে তাদেরকে খাওয়াবো না, এই সিদ্ধান্তের উপরে আমি অটল ছিলাম। আল্লাহ, আমার মনটা, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল বাচ্চাদের মায়ায়, কিন্তু বাবা মার হক সবার আগে, তারপরে সন্তান তৈরি হয়েছে আমার মাধ্যমে। আর আমি দুনিয়ার মুখ দেখতাম না যদি নাকি আমার বাবা মা না হতেন। তা আমার বাবা মা না হলে আমার সন্তানরাও দুনিয়ার মুখ দেখতো না, খাবারের মুখ দেখতো না। এজন্য তারা আগে, আমি তাদেরকে প্রাধান্য দিচ্ছিলাম। ইয়া আল্লাহ,
আমি আমার আব্বা আম্মাকে জাগালাম না, কারণ জাগালে ওনাদের কষ্ট হবে। এভাবে আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে পড়লো আমার পায়ের কাছে। আমার মনটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি নীতি থেকে সরলাম না। সকালবেলায় যখন ভোর হলো তখন আমার আব্বা আম্মার ঘুম ভাঙলো। আমি তাদেরকে আগে খাওয়ালাম, তারপরে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে খাওয়ালাম। ইয়া আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, বাবা মার খেদমত আর সেবা আর বাবা মাকে প্রায়োরিটি দেওয়া, ইয়া আল্লাহ, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, একটু বাতাসের ব্যবস্থা করে দেন। সাথে সাথে পাথরটা নড়ে উঠল এবং বাহির থেকে ঠান্ডা বাতাস ঢোকা শুরু হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আপনি জানেন আমার একটা চাচাতো বোন আছে, যে বোনটাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। তাকে পাবার জন্য আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিতেও আমার কোনো দ্বিধা ছিল না। ইয়া আল্লাহ, আমি বহুবার তাকে কাছে পেতে চেয়েছি, কিন্তু সে রাজি হয়নি, আমার প্রস্তাবে সাড়া দেয়নি, নিজেকে বিরত রেখেছে। আই মাবুদ, একবার সে বড় অভাবের মধ্যে পড়লো। অভাবের মধ্যে পড়ার পর আমি তার জন্য বিপুল পরিমাণ টাকার ব্যবস্থা করে দিলাম। হাদিসে যে শব্দ এসেছে, ওই সময়কার ওই পরিমাণ দিনার বর্তমানের 1 কোটি টাকার মতো একবারে দিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই বিপদের মধ্যে তাকে আমি সাহায্য করলাম, বিপুল পরিমাণ টাকা দিয়ে সে আমার উপরে খুব প্রীত হলো, সন্তুষ্ট হলো, খুশি হলো। এবং আমি যখন তাকে প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হয়ে গেল অবৈধভাবে। ইয়া আল্লাহ, একটা পর্যায়ে এমন হলো যে আমি আর সে এমন উত্তেজিত অবস্থায় ছিলাম, এমন পর্যায়ে ছিলাম যে আমি তার 2 রানের মাঝখানে বসা, আমার আর তার মাঝখানে কোনো বাধা নাই এই মুহূর্তে। ঠিক সেই মুহূর্তে সে আমাকে বলে ফেললো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আর যে সিল আমার আল্লাহ আমার ওই জায়গাতে দিয়ে দিয়েছেন, সেই সিলটাকে, এই সিলটা যার অধিকার, যার পাওনা, যার হক আমার স্বামী, তার আগে তুমি এটাকে ভেঙো না। ইয়া আল্লাহ, আমার তাকে পাবার মাঝখানে কোনো বাধা ছিল না। আমি যদি তার অনুরোধ না রেখে আমি করে ফেলতাম, সে আমাকে কিছুই বলতো না। আয় মাবুদ, ওইরকম উত্তেজনার মুহূর্তে, চূড়ান্ত পর্যায়ে, এতদিনের লালিত আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা যেটা আমি এখন চরিতার্থ করতে যাচ্ছিলাম, এই চূড়ান্ত মুহূর্তে শুধু তোমার নামের প্রতি সম্মান রেখে, তোমাকে ভয় করে আমি ওই অবস্থায় ওখান থেকে উঠে চলে আসি, আমি কিছু করি নাই। আল্লাহ, আমার এই সচ্চরিত্রতার কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমাদেরকে একটু আকাশ দেখবার ব্যবস্থা করে দাও। সাথে সাথে পাথরটা নড়ে উঠলো, বোল্ডার নড়ে উঠলো, সকলে আকাশ দেখতে লাগে। কিন্তু এতটুকু ফাঁক হয়নি যতটুকু ফাঁক দিয়ে কি হয়, বেরিয়ে যেতে পারে। তৃতীয় জন দোয়া করে, মাবুদ, ও আমার আল্লাহ, তুমি জানো আমি মজদুরিতে লোক লাগাই, আমি কামলা নেই, মনীষ খাটাই। মনীষ খাটানো বুঝুন তো? কামলা নেই। একদিন মজুর আমার কাছে কাজ করলো, আমি তাকে মজদুরি দিলাম, সে নিল না, রাগ করে ওটা রেখে চলে গেল। আমি তার মজুরিটাকে নষ্ট করিনি, ওটাকে আমি রেখে দিলাম, কাজে লাগালাম, ব্যবসায় লাগালাম। ওই মজদুরি দিয়ে একটা গরু কিনলাম, সেই গরু থেকে গরুর পাল তৈরি হলো, গরুর পাল রক্ষণাবেক্ষণের জন্য ওই টাকা দিয়েই আবার কি করলাম, একটা রাখাল কিনলাম। ওই সময় মানুষ কিনতে পাওয়া যেত। আয় আল্লাহ, এখন হিসাব করেন তো, মনে করেন আজকে যদি বাংলাদেশে কেউ কাজ করে একদিন কামলার কাজ, কোনো এলাকায় 500, কোনো এলাকায় 700, 1000ও দেয় না, ঠিক কি ঠিক না? ধরেন 1000 টাকা, এই 1000 টাকাকে কাজে লাগিয়ে একটা না, দুইটা না, 1 গাদা গরু বানিয়েছে, তার মানে কয় লাখ টাকা হয়ে গেছে। এখানে কি ওই দিন মজুরের কোনো খাটনি আছে না? শ্রম খাটনি সব এই লোকটার, ঠিক কিনা?
এই বিরাট ইয়ে হয়েছে। সে বলে, আল্লাহ, কয়েক বছর পরে ওই মজদুর আমার কাছে ফিরে আসলো। ওই মজদুর ফিরে এসে বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তোমার কাছে আমার পাওনা টাকা আছে, মজুরি রেখে গিয়েছিলাম, নেই নাই, ওই টাকাটা দাও। আল্লাহ, আমি তাকে সাথে করে নিয়ে ওই মাঠে গেলাম যেখানে তার গরু পাল এবং এগুলো রাখা। ওখানে যাবার পরে আমি তাকে বললাম, এই যে দেখো, এই গরু আর রাখাল এগুলা তোমার মজুরি, নিয়ে যাও। সে বলতে লাগলো, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এটা কিভাবে সম্ভব? মানে পেতাম তো ধরো বেশির চেয়ে বেশি 1000, আর এখন এই গরুর পাল কয়েক লাখ টাকা, কি বলো তুমি, এটা কিসের মজুরি? আমি বললাম, তোমার ওই টাকাটাকেই কাজে লাগিয়ে এটা হয়েছে, এখানে আমার টাকা নাই, এটা তোমার, নিয়ে যাও। আল্লাহ, সে সবটুকু নিয়ে চলে গেল, একটা জিনিসও আমার জন্য রেখে যায়নি। আমার মনে একটুও কষ্ট আসেনি। আমি তোমার জন্য এই কাজটা করেছিলাম। মাবুদ, তুমি যদি আমার এই আমানতদারের কাজে খুশি হয়ে থাকো, তাহলে তুমি এই বিপদ থেকে আমাদের সবাইকে মুক্ত করে দাও। সাথে সাথে বিশাল বোল্ডারটা ওই মুখ থেকে, গুহা মুখ থেকে সরে গেল, 3 জনই মুক্তি পেয়ে গেল। তাহলে নেক আমল মানুষকে দুনিয়াতেও মুক্তি দেয়, আখিরাতেও মুক্তি দেয়। আল্লাহর হুকুমের উপরে চলা। আমরা মনে করি উল্টা পাল্টা ভাবে আল্লাহর নাফরমানি করে যত টাকা কামাবো তত বেশি সুখ আসবে। খোদার কসম, খবরদার, নাফরমানির মাধ্যমে টাকা আসলে সেই টাকা থাকে না, সেই টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহর নাফরমানির মাধ্যমে যেই টাকা আসে সেই টাকা থাকে না, যেই দরে আসে তার চেয়ে বেশি দরে নিয়ে যায়। অপরদিকে আল্লাহর রাস্তায় যদি কেউ খরচ করে, আল্লাহর খুশির জন্য ব্যয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ধন সম্পদকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নেন। ঘটনা শোনাবো, একটা হাদিসের ঘটনা। এক ব্যক্তি মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ সে শুনতে পেল উপরে যে মাথার উপরে মেঘমালা, ওই মেঘমালাকে কেউ আদেশ করছে, এই মেঘ, অমুকের ছেলে অমুকের জমিতে বৃষ্টি দাও। বুঝতে পেরেছেন? আশ্চর্য কারবার না, গায়েবী আওয়াজ। এই শোনার পরে অদ্ভুত কাণ্ড, এই কথা, গায়েবী আওয়াজটা আসার সাথে সাথে এই মেঘমালা রওনা করেছে একদিকে। ওই ভদ্রলোক কৌতূহল বশত ওই মেঘমালার পেছন পেছন যাচ্ছে, মেঘ কোথায় যায় দেখি। ওই লোকটা কি? যেতে 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 দেখে যে ওই মেঘমালা একটা উঁচু জমির উপরে গেল এবং ওখানে মুষলধারে বৃষ্টি বর্ষণ করল। বৃষ্টি বর্ষণ করার পরে উঁচু জমিতে কি পানি আটকে থাকে না, নিচে চলে আসে? একটা নালা দিয়ে পানিগুলো এক জায়গা দিয়ে নিচে চলে আসছে এবং নালা দিয়ে পানি যাচ্ছে। ওই ভদ্রলোক ওই পানির পেছন পেছন যেতে লাগলো, পানি কোথায় যায়। বেশ কিছু দূর যাবার পরে দেখে একজন লোক তার ক্ষেতের মধ্যে কাজ করছে, আর ওই নালাটা ওই ক্ষেতের পাশ দিয়ে গিয়েছে। যখন পানি ওই দিক দিয়ে গেল, ওই লোকটা নিজের মন মতো পানি নালা থেকে জমির মধ্যে নিয়ে নিল। নিয়ে নেবার পরে পানি পানির মতো চলে গেছে। এই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি? নাম বলল। বাবার নাম কি? বাবার নাম বলল। বলার পরে সে মিলিয়ে দেখলো যে গায়েবী যে আওয়াজ শুনেছিল, অমুকের ছেলে অমুক, এখানে বাবার নাম ছেলের নাম উভয়ের নাম মিলে গেছে। তার মানে এই লোকের। তো জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আমল করেন? আমি মেঘমালাকে আদেশ করতে শুনেছি আপনার বাগানে পানি দেওয়ার জন্য, আপনি কি আমল করেন? সে লোক বলে, ভাই এই কথা তো আমি কোনোদিনই কাউকে বলি নাই, কিন্তু আল্লাহ যেহেতু তোমার সামনে এটাকে ফাঁস করেছেন তাই তোমাকে বলতে পারি। আমি তেমন কোনো আমল করি না, আমি সাধারণ একজন মানুষ, ক্ষেত খামার করে খাই। কিন্তু আমার যে ফসল উঠে, ফসল ওঠার সাথে সাথে এটাকে আমি 3 ভাগে ভাগ করে ফেলি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আরেক ভাগ আমার পরিবার পরিজনের কাজে লাগাই, আরেক ভাগ জমা করে রাখি, সেটা আগামী বছর ফলনের জন্য ব্যয় করা লাগবে তাই। আমি এইভাবে করি। এবং আশপাশে অনেকের জমির ফসলের ক্ষতি হয়েছে, কারো অতিবৃষ্টির কারণে, কারো অনাবৃষ্টির কারণে, কারো এই কারণে ওই কারণে। আমার ফসল কখনোই নষ্ট হয় নাই, আমার ফসল দিন দিন বাড়ছে। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নেক আমলের মধ্যে সুখ শান্তি কামিয়াবির ঘোষণা কে দিয়েছেন? অতএব কোনো ব্যক্তি যদি তার ইনকামের একটা অংশ
তিন ভাগের এক ভাগ যদি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, মেরে মুহতারাম দোস্ত, রব্বুল আলামিন তার সমস্ত ধন সম্পদ হেফাজতের দায়িত্ব নিয়ে নেন, ঠিক কিনা? জন্য আল্লাহর রাস্তায় খরচ করবার সুযোগ আসলে কম করব না বেশি করব? আস্তে বলেন, কম করব না বেশি? আল্লাহর রাস্তায় খরচ করবার সবচেয়ে উত্তম জায়গা বর্তমানে মাদ্রাসাগুলা। কেন জানেন? বলবো নাকি? আপনি 500 টাকা দিয়ে একটা মিষ্টি নিয়ে গেলেন একজনের জন্য, কি নিয়ে গেলেন? মিষ্টি খাওয়া হলো, শেষ, ঠিক কিনা? হাগামতো হয়ে বেরিয়ে গেছে। আর আপনি 500 টাকা দিয়ে 5 কেজি আম্রপালি আম নিয়ে গেলেন। আম নেবার পরে কতগুলো আম হয়েছে বলেন তো দেখি? ধরেন 50টা, নাকি? 50টা না হোক, 25টা আম হয়েছে, তাই না? এই আমগুলা খাবার পরে সেই লোক আমের আটিগুলাকে সযত্নে পুঁতে দিল। কয়দিন পরে কয়টা গাছ হলো? 25টা গাছ। 25টা গাছে কয় হাজার আম হলো? অসংখ্য। সেইগুলা আটি দিয়েও আবার বাগান করা হলো। তাহলে এইভাবে যত আটি হয় তত কি হয়? গাছ হয় আর বাগান হয়। কিছুদিনের ভিতরে লক্ষাধিক গাছ ছাড়িয়ে যাবে, ঠিক কি ঠিক না? যে লক্ষাধিক গাছ থেকে কি হবে? আম আসতে থাকবে। তো 500 টাকা মিষ্টি কিনেছিলেন, 500 টাকা আম কিনেছিলেন, বিনিয়োগে কোনটায় লাভ? ওইটাই না এটাই? মাদ্রাসার ভিতরে দান করা, এটা হলো 500 টাকা আপনার টাকা আম কিনে দেওয়ার মতো। কেন? আপনার এই টাকা দিয়ে কয়েকশো ছেলে হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। এদের মাধ্যমে এরা এক এক জায়গায় বিভিন্ন মাদ্রাসা মসজিদের ভিতরে দায়িত্ব পালন করবে। এদের মাধ্যমে শত শত মানুষ আল্লাহর রাস্তায় আসবে, দিনদার পরহেজগার হবে। তাদের সমস্ত আমলগুলার ভিতরে তারা আমল করবে, তাদের মাধ্যমে আরও মানুষ দিনদার পরহেজগার হবে। এভাবে হাজার হাজার মানুষের দিনদার পরহেজগার হওয়ার সারা জীবনের আমলের নমুনা এবং মূল সূত্র হলো সেই ছোট্ট মাদ্রাসাটা। যে ওখানে বিনিয়োগ করেছে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, রাসূলের এই বাণী অনুযায়ী, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। নবীজির এই বাণী অনুযায়ী যতজন নেককার পরহেজগার হয়েছে, হাজার হাজার মানুষ, এদের সারা জীবনের সমস্ত আমলের সওয়াব ওই ব্যক্তিও পাবে। যেই ব্যক্তি, তারা তো পাবেই, আল্লাহ কমাবেন না। যে ব্যক্তি মাদ্রাসায় দান করবার কারণে প্রথমে এই বাচ্চাগুলাকে তৈরি করেছিল। এজন্য কিয়ামতের দিন দেখা যাবে মাদ্রাসায় দানের কারণে এই লোক দেখবে যে তার আমল নামাতে শত শত হজ বেঁচেছে, মাত্র 40 বছর, শত শত হজ আসলো কোত্থেকে? ওই যে সে ওখানে দান করেছিল, ওখান থেকে আস্তে 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 বেড়েছে, আর আল্লাহ তার আমল নামায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসায় দান করবার সুযোগ আসলে করবো তো ইনশাআল্লাহ। খুশি মনে কে কে করবো? একটু হাত উঠিয়ে দেখে, একটু খুশি মনে যারা করবো তারা। আল্লাহ কবুল করেন, আমিন। ভয় পেন না, টাকা নিব না, ভয় পেন না, টাকা চাবো না, কিন্তু ফেরেশতাদেরকে দেখান যে খুশি মনে আল্লাহর রাস্তায় দিতে চাই। একটু দেখান দেখি। জি, আল্লাহ কবুল করেন, আমিন।